হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা নিউজিল্যান্ডের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ওয়াইকাতো এই বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপ সম্পর্কে জানবো। এটা হচ্ছে ভাইস চ্যান্সেলর এক্সেলেন্স স্কলারশিপ, যেটা আপনার ব্যাচেলর এবং মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েটের উপরে প্রযোজ্য হবে। তো এই ভিডিওতে আমরা স্কলারশিপ এর যে ডিটেলস সম্পর্কে জানবো। আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে এই স্কলারশিপে আবেদন করার জন্য লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অফিসিয়াল ইনফরমেশন এবং অ্যাপ্লাই করতে পারবেন। তোর কথা বরং চলে যাবে একদম মূল ভিডিওতে। তো ইউনিভার্সিটি অফ ওয়াইকাতো এটার র্যাঙ্ক সাধারণত 250 থেকে 275 এর মধ্যে থাকে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী। এবং এখানকার ব্যাচেলর প্রোগ্রামটা হচ্ছে 3 বছরের জন্য, পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম হচ্ছে 2 বছরের জন্য। তো আপনারা যত বছর থাকবেন না কেন স্কলারশিপটা আশা করে আপনাদের উপরে কার্যকর হবে বা আপনারা পরবর্তীতে এটা রিনিউ করতে পারবেন যদি আপনাদের একটা সিজিপিএ মেনটেন করতে পারেন আর কি। এই বিশ্ববিদ্যালয়ে আপনার মোটামুটি সব ধরনের প্রোগ্রামই রয়েছে। সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, হেলথ, বিজনেস, আর্টস সব ধরনের প্রোগ্রাম আপনারা এখানে ইজিলি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আরও বিভিন্ন ধরনের পার্ট টাইম বা বিভিন্ন স্পেশাল প্রোগ্রামের মধ্যে পেয়ে যেতে পারেন। তবে আপনার স্কলারশিপে শুধুমাত্র ফুল টাইম প্রোগ্রামের উপরে প্রযোজ্য হবে, ব্যাচেলর এবং পোস্ট গ্রাজুয়েটের উপরে। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট, এই স্কলারশিপের সুযোগ সুবিধা কী। এই স্কলারশিপ আপনাকে শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবে, যেটা হচ্ছে নিউজিল্যান্ডের ডলার। এই ডলারে $15,000 আপনাকে দেওয়া হবে ব্যাচেলরের জন্য, এবং পোস্ট গ্রাজুয়েটের জন্য হচ্ছে $10,000। তবে এইটা আপনার 2,500 থেকে 15,000 পর্যন্ত একটা লিমিট আছে, অর্থাৎ আপনি সর্বনিম্ন $2,500 পাইতে পারেন এবং সর্বোচ্চ আপনি $15,000 পাইতে পারেন। এবং এই ডলারটা বা এই অঙ্কটা আপনার শুধুমাত্র টিউশন ফির উপরে কার্যকর হবে, মানে এই অঙ্কটা আপনার টিউশন ফিটা কমিয়ে আনবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে টিউশন ফি কেমন? নিউজিল্যান্ডের এই ইউনিভার্সিটি ওয়াইকাতোতে ম্যাক্সিমাম প্রোগ্রামের গড় যদি আমরা টিউশন ফি দেখি তাহলে সেক্ষেত্রে 35,000 থেকে 40,000 নিউজিল্যান্ড ডলার হচ্ছে টিউশন ফি এক বছরে, মানে 2টা সেমিস্টার মিলে। তো সেই হিসাবে আপনার টিউশন ফি যদি $10,000 বা $15,000 কমিয়ে আনা যায় তাহলে এটা আপনার জন্য একটা বেনিফিটই বলা চলে। তবে এই স্কলারশিপ আপনার অন্য কোনো সুযোগ সুবিধা দেবে না, বিশেষ করে আপনার প্রতি মাসে বসবাসের খরচ চালানোর জন্য কোনো লিভিং এক্সপেন্স দেবে না, ট্রাভেল এক্সপেন্স দেবে না, আপনার দেশ থেকে নিউজিল্যান্ডে যাওয়া যে বিমানের খরচ এটাও তারা দেবে না। এগুলো আপনাকে আগে থেকে কেয়ারফুল থাকতে হবে। এই ফান্ডগুলো আগে থেকে আপনার যদি কালেক্ট করা থাকে বা এগুলো সেভ করা থাকে তাহলে আপনার জন্য অবশ্যই এটা সুবিধাজনক। স্কলারশিপ আবেদনের জন্য আপনাকে অবশ্যই ইউনিভার্সিটির প্রোগ্রামে আবেদনের জন্য যোগ্য হইতে হবে, অর্থাৎ আপনি যে প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রামে আপনাকে যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। তবে এখানে একটা সিজিপিএর কথা বলে দেওয়া আছে, বি প্লাস হিসাবে যদি আমরা সিজিপিএ 4-এর মধ্যে কাউন্ট করি তাহলে 3.30 এরকম কিছু একটা আসে। এবং ব্যাচেলারের ক্ষেত্রে আপনার এটা 5-এর মধ্যে কাউন্ট করলে আশা করে আপনারা পেয়ে যাবেন যে সিজিপিএ এখানে কত প্রয়োজন হয়। আপনাকে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে হবে, আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে একটা ফুল টাইম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লাই করে সেখান থেকে অফার লেটার নিতে হবে, এবং আপনাকে অবশ্যই ভালো একটা মোটিভেটেড পারসন হইতে হবে যে স্কলারশিপটা যারা আসলে প্রয়োজন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা আলাদা কোনো মোটিভ আছে এরকম কিছু একটা। এছাড়া প্রয়োজন হবে আপনার ইংরেজি ভাষার দক্ষতা আর যোগ্যতা। এক্ষেত্রে বলে দেওয়া হয় না যে আপনার আইএলটিএস বা টোফেল কত প্রয়োজন হইতে পারে। তবে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার যদি আইএলটিএস 6.5 বা 7 এরকম থাকে তাহলে তারা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে দেয়। তো সেক্ষেত্রে আপনার স্কোরটা যতটা ভালো হবে আপনার স্কলারশিপ আর পসিবিলিটিটা ততটা ভালো হতে পারে। তবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে 2টা জিনিস তারা সবসময় মাথায় রাখে, একটা হচ্ছে অ্যাকাডেমিক মেরিট আর একটা হচ্ছে মোটিভেশন বা আপনাকে দ্বারা তারা কীভাবে উপকৃত হতে পারে। তো মেরিটের ক্ষেত্রে সিজিপিএর কথাটা আগে বলা যাক। সিজিপিএ এবং হচ্ছে আপনার ইংরেজি ভাষার দক্ষতা বা আপনার একাডেমিক রিলেটেড যে স্কিলগুলো আছে সেগুলোতে আপনি কতটা দক্ষ, এসব মিলে হচ্ছে আপনার মেরিটের ব্যাপারটা ধরা যায়। এবং আরেকটা হচ্ছে পটেনশিয়ালিটি বা আপনার দ্বারা তারা কীভাবে উপকৃত হতে পারে যারা স্কলারশিপ আপনাকে দেবে। এক্ষেত্রে তারা চিন্তা করে যে সকল স্টুডেন্ট তাদেরকে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবে। ধরুন যে আপনি বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি অফ ওয়াইকাতোতে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলেন এবং সেখানকার আপনি একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করলেন, বা আপনি তাদের প্রোগ্রামগুলো বা তাদের ইউনিভার্সিটিকে প্রমোট করতে পারলেন। তো এইগুলো দেখার ক্ষেত্রে তারা দেখে যে এক্সট্রা অর্ডিনারি কেমন কি আছে, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা অন্যান্য স্কিলগুলো কীরকম আছে, যার মাধ্যমে তারা তাদের প্রোগ্রামকে অন্য জায়গায় প্রমোট করতে পারে আর কি। তো এই ক্ষেত্রে আপনার সিভি সব কিছু বলে দেবে আর কি। এবার আসি যে কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হলে। প্রয়োজন হবে আপনার একটা কমপ্লিট সিভি, যার মধ্যে আপনার একাডেমিক, পার্সোনাল, প্রফেশনাল সব ধরনের ইনফরমেশন থাকবে। প্রয়োজন হবে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো, আগের পড়াশোনা, স্পেশালি আপনার আগে 2টা ডিগ্রি এখানে সাবমিট করতে পারেন, এবং এগুলো অবশ্যই যেন পিডিএফ ফরম্যাটে এবং স্ক্যান কপিতে হয়। প্রয়োজন হবে আপনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ, এক্ষেত্রে আপনি আইএলটিএস বা টোফেল অ্যাড করতে পারেন। প্রয়োজন হবে আপনার পার্সোনাল স্টেটমেন্ট বা মোটিভেশন লেটার, যে কেন আপনার স্কলারশিপের প্রয়োজন, আপনার মোটিভটা কী, কেন তারা আপনাকে স্কলারশিপ
দেবে এই সমস্ত ব্যাপার নিয়ে। আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পর তারা আপনাকে সিলেক্ট করবে অ্যাডমিশনের জন্য, তখন তারা আপনাকে অফার লেটার দেবে এবং তখন আপনারা এই ডকুমেন্টটা এই স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় অ্যাড করতে পারবেন। এবার স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য কিছু ধারণা দেওয়া যাক। প্রথমে বলছি যে আপনাকে আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আসতে হবে। আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামের যাবতীয় ডিটেলস আপনারা জানবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই স্কলারশিপের অফিসিয়াল লিঙ্ক দেবো এবং ইউনিভার্সিটির অফিসিয়াল লিঙ্কও দেবো। সেখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা ফুল টাইম ব্যাচেলার প্রোগ্রাম বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আপনারা চুজ করবেন আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এবং সেখান থেকে আপনার যাবতীয় ডিটেলস জানবেন যে অ্যাপ্লিকেশনের জন্য আসলে কী কী প্রয়োজন হয় বা অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন। তবে আমি সিজিপির যে কথাটা বলছি এবং আইএলটিএস যে কথাটা বলছি এগুলো থাকলে আশা করি আপনারা ম্যাক্সিমাম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনের পর তারা আপনাকে অফার লেটার দেবে, একটা ডকুমেন্ট দেবে। তখন আপনার সেকেন্ড স্টেপে হচ্ছে স্কলারশিপে অ্যাপ্লাই করবেন। স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সময় যাবতীয় সকল ডকুমেন্ট যেগুলো বললাম সেই ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করবেন, ইনফরমেশনগুলো দিবেন এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন পড়া 2 সপ্তাহ পরে আশা করি আপনারা স্কলারশিপের নোটিশ বা স্কলারশিপের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন যে আপনি স্কলারশিপটা পেয়েছেন কি না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।